সালা পিন্দালি রে আমার সালা পিন্দালি অনেক আমার কাইরানিয়া সালা পিন্দালি আমায় পাগল করিলি গজব 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 আসবে আসবে গজব 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 শান্তি 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 ওই মক্কায় যায় মানুষ হজ কইরা পবিত্র হয়ে যায়, সব অপবিত্রতা দূর করে দেয়। আমি তোর বুকে গোসল করিয়া সমস্ত গজব ধুয়ে দেই রে পদ্মা, আমি শান্তি ফিরে পাই। আমার সমস্ত আবর্জনা তোর দিয়ে দেবো রে পদ্মা। আমার তুমি সর্বশান্ত করে দিছ। দেব দেবটা আবার কাঁদ কাঁদে না কাঁদে না। শান্তি শান্তি ও শান্তি ও শান্তি শান্তি ও কি শান্তি। যা যা তুই যা সব শান্তি। يا كل شيء مقتدر يا امتحان نار ماون وكيها يا الفك ماون سير قوات وهر يا الفك كيها سير قوات وهر يا كل سماء এখানে এত ভিড় কিসের? মনে হচ্ছে বালু বাবা। হ্যাঁ পাইছি, অনেক খুঁজেছি বালু বাবার। একটা প্রশ্ন আছে বাবু বাবার কাছে, তাই কি আজকে এই মানুষের মধ্যেই প্রশ্ন জিজ্ঞাসা করবো, কি উত্তর দেয়। বালু বাবাই তো। বালু বাবা, বালু বাবা, আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। ওই যে সেদিন এই আপনারা ওই বট গাছে ছিলেন, বট গাছে বসেছিলেন দুইজনই, ধ্যানে ছিলেন, দেখলাম যে একটা পাগল আপনার কাছে গেল, আর ওই পাগল বাজার ভিত থেকে কাগজ ছিল, আমি দেখলাম
আমি একটা বিস্কিট খাচ্ছিলাম, বিস্কুটটা সাধলাম, সে বিস্কুট দিল না, কিন্তু আমার কাছ থেকে ওই কাগজটা নিয়ে গেল। কাগজটা আমি মাটিতে ফেলে দিলাম, উনি মাটিতে পড়তে দিল না, হাতে ধরে চুমো খাইলো। বুঝতে পারলাম না ব্যাপারটা। আর পিছন পিছন আসি দেখলাম ওই পাগলটা আপনার কাছেই আসছিল। কী জন্য আসছিল বাবা, যদি আমার একটু বুঝাই দিতেন, একটু বলবেন? ওরে তুই তো অধম, এই কুকুরের যে জ্ঞানটা আছে তোর তাও নেই। বিসমিল্লাহ লেখা এটা কোরআনের আয়াত, ওই পাগলটা আমাদের দিয়েছে, আর তুই ওটা বিস্কিট খালি, তোর চোখে বললো না? বল তোর কি বিচার শক্তি আছে? ওই কুকুরের চেয়ে অধম না? তুই বল, তুই নিজেকে বল, কি মনে করিস? তুই নামাজ সম্পর্কে আমাকে একবার শিক্ষা দিয়েছিলি, তুই বল কোরআন তুই কতটা অবমাননা মান রাখতে পারছিস? বল বাবা, তাহলে কি ওই ওই কাগজে ওই বিসমিল্লাহির রহমানির রহিম এটা ছিঁড়ে নিচ্ছিল পাগল? সে আসলে তোদের মতো পাগল না, আমি যেটা বলতে চাচ্ছি, সে আল্লাহর পাগল। ঠিক আছে, তুইও পাগল, তবে তুই দুনিয়াদারির পাগল। পৃথিবীর সব মানুষই পাগল, আমিও পাগল। আমার সেকশনটা আলাদা, আমার শাখাটা আলাদা, বুঝতে পারলি? পাগল যে কাজটা করে তুই যদি করতি তাহলে তুই বুঝতে পারতি যে তুই কোন স্তরে আছিস। ঠিক আছে, যা নিজেকে আগে চেনে। এর আগেও আমি তোকে বলেছিলাম কোরআন পড়, নামাজ সম্পর্কে জান, তারপর আল্লাহর বরত্ব সম্পর্কে বোঝেন। তাছাড়া অহেতুক বিতর্ক করবি না কারোর সাথে, অহেতুক সন্দেহ করবি না। যা, ঠিক আছে? তুই ওনাকে কিছু বল এই বিষয়ে। আচ্ছা ঠিক আছে। পাগল সেটাই করে তোদের ভুলগুলো তুলে ধরার চেষ্টা করতেছে। বাবা, তোরা এত বড় মূর্খ, কোরআন মানিস, কোরআন বুঝিস নি। নানা রকম পোস্টার, অনেক ধরনের পোস্টার আছে, লক্ষ্য করা যায় রাজনৈতিক পোস্টার, আর বিশেষ করে লক্ষ্য করা যায় পীর হুজুর এরা যে ওয়াজগুলো করে সেসব পোস্টারে লেখা থাকে বিসমিল্লাহির রহমানির রহিম, বাহ আল্লাহু আকবার লেখা থাকে। সেসব পোস্টার সভা শেষ হওয়ার পর রাস্তাঘাট অলিগলিতে পড়ে যায়, এমনকি প্রসাবখানাও পড়ে যায়। তোরা বুঝিস নি, ধ্বংস তোদের এমনিতেই হবে। পাগল এর জন্যই বারবার বলতেছিল ধ্বংস আসবে, গজব আসবে। আর তুই যে খাবার খাচ্ছিলি যে পোস্টার উপর, সেটার উপর বিসমিল্লাহ লেখা ছিল, পাগল জানতো ওইটা পাততলে পড়বে, তুই তো সেটাই করতি যদি পাগল না যাইতো। এই জন্য পাগল পড়তেও দেয় নাই, তোর কাছ থেকে নিয়ে নিচ্ছে, সেইগুলো সে সংগ্রহ করে। আর শুধু চিন্তায় থাকে কখন গজব আসবে, কখন গজব আসবে। দেখ তোরা কত ভুল করতেছিস, নিজেরাই ভাবে মানুষ কি করতেছে, তুই বা কি করতেছিস। তাহলে ঠিকই তো আমরা ভুল করতেছি। আমরা এত ভুলের মধ্যে আসি, আমার খুব খারাপ লাগতেছে যে এত ভুলের মধ্যে আমরা আছি, তাও এটা আমরা ধরতে পারলাম না। সদ্য পাগল এটা ধরতে পারলো, তাহলে তো আমরা পাগলের চেয়েও অধম। আমি কিছুদিন আগেও তো আলু বাবা, কিছুদিন আগেও পোস্টার ছাপাইছি, হাজার হাজার লক্ষ লক্ষ পোস্টার ছাপায়ে বিভিন্ন জায়গায় মারা হয়েছে। তাহলে তো অনেক অন্যায় কাজ করছি, অনেক পাপের কাজ করছি। এটা তো সবাইকে, শুধু পোস্টারের পান না, দোকানের যে ব্যাগের পর বিসমিল্লাহির রহমানির রহিম লেখা থাকে, এটা অহরহ লাখ লাখ কোটি কোটি ভুল হচ্ছে। ভালো বাবা, এটা আমি এটা দেখ, এতদিন মার্ক করি না, এখন মার্ক করছি। শুধু পোস্টারে না, খেয়াল করে দেখ ব্যাগে, বিভিন্ন শপিং মলের ব্যাগে যেসব। তাহলে ভালো বাবা, আমরা এটাকে নির্মূল করব কিভাবে? এটা যদি কোনো সমাধান দিতে পারতেন, তাহলে আমার একার দ্বারা তো সম্ভব না। আগে তুই নিজে ভালো হ, নিজে সচেতন হ, তারপর অন্য। এই সচেতনটা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। জি ভালো বাবা, যার যার ইচ্ছা শক্তি দিবে। জি ঠিক আছে? জি আচ্ছা, আমি সবাইকে সচেতন করে তুলবো যাতে এই পোস্টারে এই বিসমিল্লাহির রহমানির রহিমটা না লেখে। দোয়া রাখেন। অনেক লোককে আমরা সচেতন করতে পারবো। ঠিক আছে, এ বিষয়ে তোর মতামত কি? সে যা করে সব তার ইচ্ছা।
শুধু তার ইচ্ছা থাকলে হবে না, নিজেদেরও ইচ্ছা স্ট্রং থাকতে হবে, শক্ত থাকতে হবে। মানুষ যদি চেষ্টা না করে সেও কিছু করে না, আমাদেরই চেষ্টা করতে হবে। মানুষ তাই পায় যা চেষ্টা করে, বুঝতে পারলি? জি। সূরা নজমের 39 নম্বর আয়াত। ঠিক আছে? মানুষ না বুঝে কতই ভুল না করতেছে।